হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকের ব্লগটি স্টার্ট করা যাক। তো আজকের ব্লগটি হলো আমার শাশুড়ি মার দুপুরবেলা আজকে কি রান্না করছে সেটার ওপর। তো চলো দেখা যাক কি রান্না করছে। তো এটা প্রথমে যেটা রান্না করেছে সেটা হলো শুনুর জন্য, মানে আমার ছেলের জন্য আলাদা করে মাছের ঝোল। তো ও সেটা ঝালটা খেতে পারে না, সেই জন্য ওর জন্য আলাদা করে মাছের ঝোল করা হয়। এটার ভিডিওটা দেখাতে পারলাম না কারণ আমি আস্তে আস্তে এটা অলরেডি হয়ে গেছে মার। তো দেখো শুনুর মাছের ঝোল রেডি। মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো তারপর থেকে আমি স্টেপ বাই স্টেপ বলবো যে মা কি রান্না করছে আজকে দুপুরে, মানে লাঞ্চের জন্য। শুরুটা একদম কম মশলা দিয়ে, এই যে একদম কম মশলা দিয়ে হালকা পাতলা করে রান্না করা হয়। তো এই যে শুনুর মাছের ঝোল রেডি। তো এরপর হলো মা কড়াইয়ে তেল দিয়ে দিল মাছ ভাজার জন্য। তো আজকে বাবা এনেছে রিঠা মাছ। আমি এই মাছটি খাই না, ওরা খেতে ভালোবাসে, মা বাবা তারপরে আমার হাজবেন্ড, ওরা খেতে ভালোবাসে। তো আজকে মা রিঠা মাছ রান্না করবে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিল ভালোভাবে, তারপর মাছটা ছেড়ে দিবে। তো মা বলতেছে সরে যাও, মাছটা কিন্তু খুব ফুটে, ওই জন্য দেখো আগেই অস্ত্র নিয়ে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে মা ঢেকে দিল, কারণ মাছটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ফুটে। এই যে মা তারপরে যখন অল্প মাছটা ভাজা হয়ে গেছে তারপরে মা যখন সরালো তখনকার মা নিজেও মাছটা ভাজতে খুবই ভয় পায়, কারণ তেল যদি ছিটে মুখে আসে, সেই জন্য আমাকে বারবার বলছে তুমি সরে যাও। আর আমাদের বাড়িতে বেশিরভাগ রান্না আমার মা, মানে আমার শাশুড়ি মাই করে, আমি খুব কমই করি। ও মা রান্না করতে খুব ভালো পায়, মাই রান্না করে বেশিরভাগ। মা মাছটা ভালো করে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছে মাছটা নামানোর পরে আজকে মাকে জিজ্ঞাসা করলাম কি রান্না করবা। তো বললো মাছের মাথা এনেছিল বাবা। তো মাছের মাথাটা দিয়ে শুক্তো করবে আর মাছের ঝোল। তো আমি মাছের ঝোল খাবো না বলে আমার জন্য কাঁঠালের বিচি ভাজা হবে। মা জিজ্ঞাসা করেছিল যে তুমি অন্য কি খাবা বলো। না আমি কিছু খাবো না, আমার হলো অত কিছু লাগে না, একটা ভাজা হলেই চলে। এই দেখো মা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিল। এখন মা প্রথমে শুক্তো বসাবে, তো যার জন্য কড়াইয়ে জিরা আর তেজপাতা ফোড়ন দিল। আর মাকে আমি আগেই সব কেটে রেডি করে দিয়েছি। দুম্বার শুক্তো আজকে হবে, দুম্বার শুক্তো। তার সাথে অল্প একটু বেগুন আর চাল কুমড়ো ছিল অল্পটুকু, তো মা বললো দিয়ে দাও, চাল কুমড়োটা দিয়েছি। মা কাটা সবজিটা দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে নিল, ঢেকে দিবে। অল্প ভালো করে নাড়াচাড়া করে তারপর শুক্তোটা ঢেকে দিবে। আমার শাশুড়ি মার রান্না খুবই টেস্টি, যে একবার খাবে সে বলবে বারবার খাওয়ার জন্য। খুবই টেস্টি করে রান্না করে উনি। আর উনি রান্না করতে খুবই ভালো পায়, নিজের মন থেকে যাই রান্না করে, নতুন নতুন রেসিপি আমাদের বাড়িতে উঠতেই থাকে। উনি রান্না করতে এত ভালো পায়, সেই জন্য আমাকে দুপুরবেলা রান্নাটা করতে দেয় না,
হয়তো মার যদি শরীর খারাপ থাকে তখনই আমি রান্না করি, তাছাড়া আমি রান্না করি না, বেশ মাই করে। তো এই দেখো দাদা ঢেকে দিয়েছিল, তো তাতে কত জল বের হয়েছে। আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দিল, আর মা বললো শুক্তোতে হলুদ আর লবণটা অল্প কমই দিতে হয়। আমি এখন পর্যন্ত ভালো করে রান্না করতে পারি না, তাও চেষ্টা করি মার মতন করার। আর মা যে মাছের মাথাটা ভেজে রেখেছিল ওইটা এখন দিয়ে দিবে শুক্তোতে, দিয়ে আবার একটু ঢেকে দিবে মা বলতেছিল। তো মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢেকে দিল। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পর এখানে এখন আদা বাটা আর পিঠালি মানে চালের গুঁড়ো, সেটা জল দিয়ে একটু ভিজিয়ে আর আদা বাটা সেটাতে দিয়ে শুক্তোতে দিয়ে দিবে। এটা পিঠালি আর আদা বাটা যেটা নামানোর আগে আগে দিতে হয়। তো মার শুক্তো প্রায় রেডি। আর অল্প পরিমাণ চিনি শুক্তোতে দিয়ে দিতে হয়। আমি যদি যেদিনকার রান্নাঘরে যাই তখন বারবার মাকে জিজ্ঞাসা করি কি দিয়ে কি করব। আমি না বললে আমি পারিই না। তো মা কোথায়ও গেলেও আমি ফোন করে হয়তো জিজ্ঞাসা করি, মা আজকে এটা রান্না করব, কি দিয়ে করব, রান্নাটা কিভাবে করব। তো মা বলে দেয়, সেভাবেই করি। তাও মার মতো টেস্ট হয় না, তাও চেষ্টা করি মার মতো করার। এই যে মা পিঠালি গুলানি আর আদা বাটাটা দিয়ে দিল, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আর অল্প পরিমাণ জাল দিবে, জাল দিয়ে তারপরে নামাবে। আর আমাদের বাড়িতে শুক্তোটা সবাই ভালো পায়, বিশেষ করে মাছের মাথা দিয়ে করলে সবাই ভালো পায়। আর এমনি নিরামিষটা ভালো পায় না যে তা না, কিন্তু ওটা সহজে কেউ মুখে নিতে চায় না। কিন্তু মাছের মাথা দিয়ে করলে তখন সবাই খায় এটা শুক্তোটা। তো দেখো মা শুক্তো প্রায় হওয়ার দিকেই। আর মার রান্না আমার বাপের বাড়ির মানুষই কি বা ওদের এই সাইডে, ওদের এপাশে মানে আমাদের মাদের ফ্যামিলির যত আছে, আমার হাজব্যান্ডের ফ্যামিলি যত আছে, সবাই বলে, সবারই খুব ভালো লাগে মার রান্না খেয়ে। মা যে আলু সিদ্ধও মাখে এত টেস্টি করে, মানে বলা যায় না যে আলু সিদ্ধ এত টেস্টি হতে পারে করে। তো এই দেখো মার শুক্তো রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখা যাচ্ছে। আর আমি যেহেতু নিউ, তো আমি অতটা ভিডিও মানে এডিটিং বা ভিডিওটা ক্যাপচার করতে পারি না। তো ধীরে ধীরে চেষ্টা করব যাতে আরও ভালোভাবে তোমাদের কাছে আমি সব ভিডিও তুলে ধরতে পারি। তো তোমরা সব সময় আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যারা নিউ ইউটিউবার আছো দেখছো আমার ভিডিওটি, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পারো তো লাইক, কমেন্ট আর শেয়ার করো। তো এখন মা করবে মাছের ঝোল। তার জন্য মা তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিবে। মানে আমি ভিডিও করছিলাম বলে মার অল্প অসুবিধা হচ্ছিল, মানে আমি একবার এদিকে যা ভিডিও করি, একবার এপাশে এসে ভিডিও করি, সেই জন্য।
দেখো মা পুরন দিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা। আর এই যে মা বলল মাছের রসার মতো করবে, তো মা আমাকে এইভাবে কেটে দিতে বললো আলু, আমি এভাবে কেটে দিয়েছি। তো আলুটা ভেজে নিবে, আলুটা ভালো করে ব্রাউন করে ভেজে নিবে। আর এদিকে মা সব মশলা মিশিয়ে একসাথে করে রেখেছে। এখানে আছে লঙ্কা বাটা, জিরা বাটা, হলুদ, লবণ আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। তো এটা মা প্রথমে মশলাটা ভালো করে ভেজে নিবে। তো দেখো মার মশলা আর একটু ভালো করে ভাজবে, ভাজা হয়নি। এই যে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর কালারটা এসেছে। তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এইখানে অল্প পরিমাণ জল দিয়ে মা মশলাটা কষিয়ে নিবে। একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা কষাবে, তারপর ঝোলের জন্য জল দিবে। তো দেখো মার মশলার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিবে। এই যে মা ঝোলের জন্য জল দিয়ে দিল। এখন এটা ভালো করে ফুটিয়ে নিবে জলটা। ফোটানোর পর একটু বলক আসবে, তখন মাছগুলি ছেড়ে দিবে। তো দেখো ঝোলের বলক এসে গেছে। তো এখন মা মাছগুলি ছেড়ে দিল। আর রসা করবে বলে মা পিসগুলা ছোট ছোট করে নিয়েছে মাছের। আর আমাদের এই বাড়িতে সবাই মাছ মাংস না হলে ভাত খেতেই পারে না। তো মাছ নালে মাংস তো লাগবেই এদের। আর এই যে এদিকে আমার জন্য কাঁঠালের বিচি আমি কেটে নিয়েছি। তো মা এটা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছে, এটা আমাকে ভেজে দিবে। তো এই যে মা প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তারপরে কাঁঠালের বিচিটি দিয়ে দিল। আর এই দিনে কাঁঠালের বিচি ভাজা খেতে খুবই ভাল লাগে। তো যদি তোমাদের সবার আমার এই ভিডিওটি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো।
তো এই দেখো কাঁচালের বিচি ভাজা। তো আজকের জন্য এইটুকুই। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।